এই আমরা এখন প্রায় বক্রেশ্বর চলে এসেছি। খুব সুন্দর ফিল্ড, রাস্তাটা ভালো তো বটেই। দেখে সর্ষে গাছ কি সুন্দর লাগছে না? দারুণ, রাস্তাটা খুব ভালো। এই হচ্ছে আমরা যাচ্ছি। দোকান কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে, দারুণ, এত সুন্দর। ঋষি এদিকে তাকা, রূপম, গাছগুলো কিন্তু দারুণ লাগছে না? হ্যাঁ, রাস্তাটা খুব সুন্দর রাস্তা। লাস্ট স্ট্রেচ, লাস্ট 5 কিলোমিটার বোধহয় বাকি আছে। বক্রেশ্বরে ওখানে হট ওয়াটার স্প্রিং আছে, হট ওয়াটার স্প্রিং। ওখানে মানে প্রত্যেক শীতকালে ভাবি যে যাব বক্রেশ্বর, কারণ শীতকালে ওখানে চান করাটা একটা আলাদা মজা, কিন্তু যাওয়ার হয়ে ওঠে না। এইবার ফাইনালি ভেবেছি যে যাবই, কিন্তু আজকের দিনে ভালোই গরম আছে। এখন বর্তমানে টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। বক্রেশ্বর অনলি 2 কিলোমিটার্স, গ্রেট। বক্রেশ্বরের আর একটু সামনে গেলে তারাপীঠ থাকে, তাই তো? তারাপীঠ তো না? হ্যাঁ, তারাপীঠ, হ্যাঁ। কিন্তু তারাপীঠ আমি যাব না, এই জন্য যাব না কারণ কি ওখানে খুব নৃশংসভাবে এখনও সেই পুরনো নোংরা প্রথা হয়ে আছে, ছাগল বধ করা, এবং সেই জন্য আমি যাব না ওখানে। যেখানে এই প্রথা থাকবে আমি সেখানে যাব না। আমি যেখানে এমনি ভগবানের মন্দির থাকে ভালো, সেখানে আমি নিশ্চয়ই যাব। বক্রেশ্বরও মন্দির আছে, শিবের মন্দির আছে, আমি জানি যদ্দূর। বক্রেশ্বরে গেছি কয়েকবার। সো লেটস হিট রোড। গাড়ি চলে এসছে, মোবাইল বন্ধ করি। প্রায় চলে এসেছি। এই হচ্ছে টেম্পলটা। এই টেম্পলের এন্ট্রান্স। গাড়ি রাখতে বলছে, আগে সামনে দেখি রাখি কিনা, সামনে দেখাবো। এই তো গরম জলের ঘাট চলে এসেছে। এই হচ্ছে পার্কিং খানে, ঢুকবি। এই হচ্ছে পার্কিং এরিয়া। সামনের পার্কিংটা নয়, ওটা ওখানে টিকিট কাটতে হয় 50 টাকা করে, ব্যাস। সো আই উইল পার্ক হিয়ার ফার্স্ট। এই হচ্ছে বড় পার্কিং আছে এখানে। এই হচ্ছে বক্রেশ্বরের গরম কুণ্ড, প্রচন্ড গরম। কেমন যেন মনে হচ্ছে না, একটু অন্য অন্য লাগছে যেন। এই জায়গাটাতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এই জায়গাটা কেন পুরো ডেথ হয়ে গেছিলাম, আমার ডেথ হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, আমরা নেমেছিলাম হচ্ছে এখান দিয়ে, এইটা তাই ভাবছি কেমন লাগছে যেন। মাথায় গরম জল কখনো লাগাবেন না, লাগালে কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে। আমার এখানে মৃত্যু হতে হতে আমি বেঁচেছিলাম। আজ থেকে প্রায় 15 বছর আগেকার কথা বলছি। এই জায়গাতে এটা মানে উত্তপ্ত গরম জল, এটা ঠান্ডা পড়লে আরও ভালো লাগে। এখানে শিবের মন্দির আছে। লেডিস আর জেন্টসে আলাদা আলাদা গরম কুণ্ড আছে। চানটা সেরে ফেলি এবার। এখন এই হচ্ছে এরিয়া, পুরুষ স্নানঘর, মহিলা স্নানঘর। এখানে সব কিছু ফেসিলিটিস আছে, মহিলাদের বাথরুম টাথরুম সব আছে, পুরুষদেরও আছে। আর মহিলাদের শুনেছি নাকি গরম কুণ্ডটা একটু ছোট এখান দিয়ে, ঠিক আছে। আর এইটা হচ্ছে জেন্টস, যেটা আপনাকে দেখালাম একটু আগে আর কি। এখান দিয়ে নামছি, জুতো ফুতো ধোবেন না, তাহলে ফাইন হবে। এই যে রাইট, এবার জায়গাটা একদম মনে পড়লো। এই জায়গাতে আমার মৃত্যু হতে হতে আমি বেঁচেছি, আমার মনে আছে। এই জায়গাটা মাথায় কখনো গরম জল চান করার সময়তেও আপনারা লাগাবেন না, এমনিতেও বাড়িতেও গিজারে গরম জল কখনো লাগাবেন না। ইট ক্যান কজ ইমিডিয়েট শাটডাউন অফ ইউর ব্রেন।
गरम पानी পুরো সেম লেভেল একদম পুরো সহ্য হয়ে গেল গায়ে মাথা থাকার মরে যাচ্ছে অনেক কি মাছ এখানে অ্যাকচুয়াল জল 72 ডিগ্রি সেলসিয়াস। এটা এখানে ভেপার উঠছে, মনে হচ্ছে সেই আমরা গেছিলাম লাদাখে, ওখানে ভেপার উঠছে। ওটা 52 ডিগ্রি সেলসিয়াস ওই দিকেরটা, আর এটা হচ্ছে 72 ডিগ্রি সেলসিয়াস। আর প্যাংগংলে ওখানে তো ধোঁয়া উঠছে। এটা 72 ডিগ্রি সেলসিয়াস, এটা এই ছোটটা, আর ওটা হচ্ছে 52 ডিগ্রি সেলসিয়াস। আর ভেতরে আর নাকি আরো গরম আছে। এখনো কিরকম জিওলজিক্যালি অ্যাক্টিভ আমাদের পৃথিবীর ভেতর থেকে গরম জল। বাবু দেখ, জিওলজিক্যালি অ্যাক্টিভ পৃথিবীর ভেতর থেকে এরকম গরম জল কনস্ট্যান্ট বেরোচ্ছে। দেখো টকবক করে ফুটছে ওখানে, দেখো ভেপার। চিন্তা করা যায় আমাদের পৃথিবী ভেতর থেকে আসছে, এগুলো মানে পৃথিবীর ভেতর থেকে আসছে, ডিপ, কোনো আর্টিফিশিয়াল নয়। আচ্ছা, এখান থেকে হিলিয়াম গ্যাস উঠছে। আচ্ছা, হিলিয়াম গ্যাসটা কালেক্ট করতো। এইটা 80 ডিগ্রি সব, এখানে মানুষ পড়লে ইনস্ট্যান্ট ডেথ, মৃত্যু। বিশাল ছটপট। এখানের দিকেও ফেলে দেয় না ধরো জলের মধ্যে, শেষ। এটা এই গেটে প্রবেশ নিষেধ। এটা 80 ডিগ্রি, 80 to 90। এটা এখানে পড়লে ইনস্ট্যান্ট মৃত্যু বলছে, ইনস্ট্যান্ট। এরকম প্রচুর কুণ্ড আছে। এখানেও এত গরম কুণ্ড এরকম আছে। এখানে অনেক মন্দির আছে, বাবার মন্দির, দুর্গা মন্দির। সব পান্ডারা থাকবে, আপনাদের ধরবে, বড় দরকার নেই, একটা দেখে চলে আসবেন ব্যাস। এটা হচ্ছে মন্দির। সপরিবার মঙ্গল কামনার্থে শরীর সুস্থ আরোগ্য দীর্ঘায়ু লাভ কামনার্থে ধর্মার্থ কামমোক্ষ চতুর্বর্গ ভগবপ্রাপ্তি কামনার্থে মহিষাসুরমর্দিনী ভগবতী জয় দুর্গায় নমো, জয় দুর্গায় নমো, জয় দুর্গায় নমো। মাধুকা জায়গাটা নাম রয়েছে নমো মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা কমলাকালী সর্বভৌমজগৎস্তুতে নমো যুধিষ্ঠিরায় সন্দেশং নৈকুট্যং কামন্ন ভোগার্থে মহিষাসুরমর্দিনী জয় দুর্গায়। ওইদিকে সতীপীঠ মানে দুর্গার মন্দিরের পরে আছে হচ্ছে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটা কোন দিকে? দুর্গা মন্দির পেছনে না? আচ্ছা, ওইটা দুর্গা মন্দির হলো, এটা হচ্ছে শিব মন্দির। ওই ভিতরে আছে। আচ্ছা, শিব মন্দিরের এখানে একটা লাইন ছোট থেকে দেখতে পাচ্ছি। এর পেছনে একটা কুণ্ড আছে। ওরা কোথায় গেল কি জানি, একটা ঘন্টি বাজিয়ে দিই ব্যাস। লাইন আছে ভাই, আমার দরকার নেই, চলে যাব। এই যে লাইন দিয়ে ভেতরে।
কত আদি জায়গা না। এই বটগাছটা দেখ কত পুরনো। সিদ্ধেশ্বর মহাদেব, এই তো মহাদেব দেখা হয়ে গেল। বাবা সিদ্ধেশ্বর মহাদেব অনেক পুরনো, অনেক মহাদেব আছে। এই তো মহাদেব আছে। মা মহাদেব দেখা হয়ে গেল। মাকে তো মহাদেব দেখিয়ে দিই। ঠিক। ও মা এদিকে এসো, মহাদেব দেখবে এসো, মহাদেব দেখবে এসো, এদিকে এখানটা এসো। কত পুরনো বটবৃক্ষ। এটা শেষ শিবলিঙ্গ সন্ন্যাস যাওয়ার আগে, শেষ শিবলিঙ্গ বাবা সন্ন্যাস যাওয়ার আগে এখানে। এই শিবলিঙ্গ নাকি সবাই বাড়িতে রাখতে পারে না, শেষ শিবলিঙ্গ বাবার। চলো মা আমাদের দিয়ে দেবো, চলো চলো। ভোগের প্রসাদ খেতে হলে এনার কাছে পরেশনাথ চক্রবর্তী। আচ্ছা, ভালো রেজাল্ট করলে কাছে রেখে দাঁড়াসনি। মানে বাবার প্রসাদ আপনি সব অবশ্যই খাওয়াবো। আচ্ছা, পেট ভরে। হ্যাঁ আমারই পালা, আপনারই আমাকে ফোন করে আসে। আচ্ছা ঠিক ঠিক। এবং ওই ফোন নাম্বারটা আমি ফোনের মাধ্যমে পেয়ে যাবো, আচ্ছা। তখন আপনাকে আমি বলবো। না আপনি ভালো করে আশীর্বাদ করছেন তো, ভালো হবে তো ওদের। নিশ্চয়ই ভালো হবে। যে এই প্রথম নাম্বারটা তো? হ্যাঁ হ্যাঁ, যে আশানি ওরা যদি ওইটা না পান, হ্যাঁ হ্যাঁ, মন্দির ভিতরে থাকলে টাওয়ার থাকে না, আচ্ছা। তাহলে 9733 লাস্ট আছে। 733 যে লাস্টে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই 733 ঠিক আছে। খুব ভাইটাল পরীক্ষা দেবে দুজনা, দুই নাতি আমার, জানো ওদের ভালো আমার হয়। আমারও 2 ছেলে 2 নাতি। আচ্ছা, একটা আমার সিভিল, এক নাতনি, দুই নাতি। একটা সিভিল ইঞ্জিনিয়ারিং আচ্ছা করছে আচ্ছা কলেজে, আচ্ছা আর একটা ছোট, আচ্ছা। ওটা আগামী বছর আমরা উপনয়ন হবে, উপনয়ন হবে, মন্দিরই হবে, লোকজন খাবে। খুব ভালো লাগবে, বেশ কথা বলেও ভালো লাগবে, মানুষ এখনো ভালো লোক আছে। কত প্রাচীন মন্দির এখানে, সব প্রাচীন মন্দির। তো পুরনো বটবৃক্ষ। চলুন এবার যাবো, হচ্ছে এবার যেতে তো হবেই, অনেকটা দূর এসছি। চলো মা, ভালো জায়গায় তোমাকে দেখালাম। আমি ক্লাস 9 পর্যন্ত পড়ে আর পড়াশুনো করতে পারি না। এটা হাত ধোয়ার জল? হ্যাঁ, বাবার আর্থিক অবস্থা ভালো ছিল না। আচ্ছা, তার না তখন বেশ করেছেন। তখন মানে বসে থেকে কি করবে? তখন স্কুলে বেতন লাগছে, এখন তো নাই, এখন স্কুলে বেতন লাগছে। চল এই জায়গাটা দেখতে আসি, খুব সুন্দর দেখে। প্রচণ্ড গরম খিচুড়ি প্রসাদ আমরা এখন খেয়ে সব শেয়ার করে আমরা খাচ্ছি খিচুড়ি প্রসাদ। থামবো, ওখানে গিয়ে বসু। এই তো কোথায় খাবো? এই তো পুরো এই যে শিব মন্দিরটা। এই ঠাম্মুকে একটু দাও না অফিসি, এদিকে এসো, ঠাম্মু একটু এসো। আসতে হবে, এদিকে আসতে হবে। ওদিকে যেতে হবে। এখানে প্রসাদ রান্না হয়, এই যে এখানে প্রসাদ। এই পাশে হচ্ছে কালী মন্দিরটা আর ওই পাশে হচ্ছে শিব মন্দিরটা। তো দেখে আমরা এবার ফিরে চলে যাব। কেমন লাগলো? ভালো লাগলো তো? আমার ভালো লাগলো চান করে, তোদের ভালো লাগলো একটু চান করবো, আবার ঠাকুর দেখে সব কিছু। একজনের সাথে কথা বলে আরো ভালো লাগে। তাই তো, খুব খুব ভালো। 72 বছর বয়স লোকটার। আপনি তো চলো তুমি কে না তাড়াতাড়ি চলো, যেতে হবে অনেক দূর। শান্তিনিকেতন সোনাঝুরি হাটে এরকম একটা অনেক বড় হাট আছে, সেখানে বিভিন্ন রকম জিনিস আপনি কিনতে পারবেন। তার মধ্যে কিছু সাঁওতালি ডান্সও হয়, তো যদি অ্যাটেন্ড করতে চান তো ডেফিনেটলি করুন, কিন্তু এদেরকে কিছু পয়সা ডেফিনেটলি দেবেন। এরা কিছু চায় না সেরকমভাবে, বাট দিলে ভালো হয়। তো আমার মা, ওয়াইফ, বোন এরা সব পার্টিসিপেট করলো এবং আমি ক্যামেরাম্যান হয়ে ছবিটা তুললাম। আশা করি আপনাদের ভালো লাগলো। বক্রেশ্বর এবং শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের বাড়ি, কবিগুরু রবীন্দ্রনাথের বাড়ি আর দেখার সুযোগ হয়ে উঠলো না এবার, কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম ছিল আর আমরা অনেকটা দূর চলে গেছিলাম। আমাদের এখানে স্টে করার কোনো প্ল্যান ছিল না,
তো আবার কলকাতা ফেরত আসতে হয়েছে এবং রাস্তা প্রচণ্ড জ্যাম থাকার দরুন আমরা আর কবিগুরুর বাড়ি দেখার সুযোগ হয়নি। এমনিতেও সন্ধে হয়ে গেছিলো, 7টার মধ্যে বন্ধ হয়ে যায়, সন্ধে 7টার মধ্যে। তো পরের বার আবার কখনো যাব তো দেখব নিশ্চয়ই। So that was it for today. Hope if you have liked it, please subscribe বাটনটা প্রেস করেই দিন যদি না করে থাকেন, একটু উৎসাহ পাই। আর লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। বাহ, তোমার ফোনে ক্যামেরা কোয়ালিটি তো ভালো, ভালো না এটা?